হ্যালো ফ্রেন্ড, চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর নতুন একদম নতুন আর এই দেখো সকালবেলা উঠে পড়েছি। উঠে কাজটার সাথে সাথেই হয়ে গেল অনেকটা বেলা। তারপরে ভাবলাম চলে যাই রান্না করতে। হ্যাঁ, আজকে রান্না করছি একটা নতুন কিছু, যেটা আমরা অনেক দিন হয়ে গেছে খাইনি বা ঘরে ফার্স্ট টাইম করে খাবো। তার জন্য দেখো ছোটো ছোটো করে বিটগুলো কুচিয়ে ফেলেছি আমার বর, আর এইদিকে গাজর কুচাবে। তো আমি বললাম আমরা প্রথম ফার্স্ট টাইম ঘরে ট্রাই করছি, আর একদম কিন্তু ফোন দেখি, সত্যি কথা একদম আমি কোনো দিন করিনি আর জানিও না। এর জন্য কিন্তু বললাম যে তুমি করে দাও কাজগুলো, আর আমি কিন্তু বানিয়ে ফেলি খাবারটা। তো আজকের পুরো রেসিপিটাই কিন্তু খাবার রেসিপি আছে বা রান্নার রেসিপি আছে। হ্যাঁ সরি, খাবার বলতে হ্যাঁ রান্নার বা খাবার, তো এটাই রেসিপি আছে। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওইদিকে বাদাম ভেজে রেখেছিলাম আর দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আজকে আবার কারেন্টটাও চলে গেছে, ঘরে নেই জল, ভালো লাগছে না, এত গরম, ঘুমসাইনটা না বেশি পড়েছে। পুজো এসে গেছে আর এরকম যদি কারেন্ট যায় একদম বিরক্ত লাগে বলো। তারপরে একটুখানি লাল লাল কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে একটুখানি হলুদও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নিচ্ছিলাম। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, দিনে না আমি এত মোটা হয়ে যাচ্ছে কি বলবো, তবুও যেন আমার কিছু ফারাকই পড়ছে না, কেন জানি না, ভালো লাগে না, যা হচ্ছে হচ্ছে। আর তারপরে একটু ঘরে ভেজে রাখা যে মশলাটা তোমাদের আগে দেখালাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। তো এখানে জিরে, ধনে আর ছিল তেজপাতা আর তজ। আর তারপরে মশলাটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু দিয়ে দিচ্ছিলাম বিট কুচিটাকে। আর তোমরা অনেকে হয়তো গেস্ট করতে পেরেছো কি হবে, আবার যারা গেস্ট করতে পারোনি একটুখানি ওয়েট করো, তোমাদেরকে বলছি একদম নিউ আর ঘরেই কিন্তু বানাচ্ছি। হ্যাঁ গো, অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, এখানে কোথায় পাওয়া যায় সেটাও জানি না, তাই মন হলো যে একটুখানি খাই এরকম ভাবটা, বললাম চলো খাবোই যে, খালি একটু বেশি করেই বানাই, আর দিনের বেলাটা খাই, সন্ধ্যাবেলাটা টাইম হয়ে ওঠে না যা বলবো। আর তারপরে এখন আবার নবরাত্রি চালু হয়ে গেছে, পুজো সন্ধ্যাবেলা এখানে ওখানে এটা ওটা করতে করতে সময় কিন্তু কেটে যাচ্ছে, তার জন্য যা করবো সকালে। আর আজকে যেহেতু কারেন্ট নেই, ঘরের কাজ নেই, কেন জল নেই, কি কাজ করব, এর জন্য রান্নাটা নিয়েই মেতে গেলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম গাজরগুলোকে, আর গাজর বিট দেওয়ার পরে কিন্তু একটুখানি নুন অ্যাড করে দিয়েছিলাম, আর এটাকে এখন আমি হতে দেবো কিছুক্ষণ। আর তারপরে বলো তোমাদের পুজো কেমন কাটছে, কার কটা জামা কাপড় হলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কি কোথায় এখনও পর্যন্ত ঠাকুর দেখতে বেরিয়ে গেছো, আর কারা এখনও পর্যন্ত বেরোওনি। যদিও সব জায়গায় এখনও ঠাকুর এসে পৌঁছায়নি, তবে কলকাতার সাইডে তো প্রায় চলে এসেছে, আরও নানান জায়গায় দেখছি উদ্বোধন কিন্তু স্টার্টিং হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এখানে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আলুটাকে আমি চটকে নিয়েছি। তারপরে কি করব ভাবতে ভাবতে কিন্তু দেখো ঘরের কি অবস্থা, কারেন্ট না থাকলে যা হয়। তারপরে আলুটাকে এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ আলুটা আগের থেকে কিন্তু আমি সেদ্ধ করে ছাড়িয়ে চটকে রেখেছিলাম। আর তারপরে এখানে বাদামগুলো ভেজে রেখে দিয়েছিলাম, বাদামগুলোকে দিয়ে দিলাম একে একে, আর বাদামগুলোকে দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিয়েছি। তো তোমরা কেউ গেস্ট করতে পারলে কি হচ্ছে, কারা গেস্ট করতে পেরেছো আর কারা পারোনি বলো তো। হ্যাঁ, তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচিটা দিলে না তার সেন্টটা একটু আলাদা লাগে। যদিও দেশীয় ধনেপাতা এখানে পাওয়া যায় না, তবুও মাঝে সাঝে হয়তো কপাল জোরে মিলে যায়। হ্যাঁ, তারপর একটা সেপ দিচ্ছি, সেপটা দেখে তোমরা এবার তো বুঝে গেছো না। ঠিক আছে, যারা বুঝে গেছে আগেই কমেন্ট করে বলো, আর যারা বোঝোনি তাহলে বুঝতেই পারছো। তো আমি বানাবো আজকে ভেজিটেবিল চপ। হ্যাঁ, আজকে ভেজিটেবিল চপ বানাবো। 1.5 বছর হয়ে গেছে ভেজিটেবিল চপ আমি খাইনি, তার জন্য এখানে বানিয়ে নিচ্ছি ঘরেতেই। তা ঘরে বানালে যদি একটু বেশিই হবে, আর প্রথমবার বানাচ্ছি কেমন হবে না হবে কিছুই বুঝতে পারছি না, সেপটাও আমার হাতে দিতে পারছি না। তারপরে একটু ময়দাতে কোট করে নিয়েছিলাম, আর সাথে ছিল টোস্ট বিস্কুটটাকে আমি গড়িয়ে নিয়েছিলাম। কোথায় পাবো কি পাবো এটাই চিন্তা করতে তারপরে তেলে ভেজে নিচ্ছিলাম, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি, বুকটাও একটু মানে ধরাস করছে। আবার ভাবছি কি জানি কেমন হবে, খেতে পারবো কি না। এত বানাতে গেলাম, প্রথমে 2-4টে ট্রাই করতে পারতাম, না বেশি করেই বানিয়ে নিলাম লোভের বশে। জানি না কি হবে, কেমন হবে, খেতে পারলে পারবো, না পারলে না পারবো। চলো এটাই তো খাবো, দেখা যাক কি হয়। তারপরে কিন্তু আস্তে গ্যাস রেখে আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম একদম। আর যেহেতু খোরটা কম হয়ে গেছিলো, মানে ভেতরে না আর একটু মশলা, বাইরের মশলাটা একটু কম হয়ে গেছিলো, আরও একটু দিতে হয়। তো আমার বরকে বললাম তুমি দেখো, গরম ভেজে নিয়েছিলাম, আর ওকে সাথে সস আর স্যালাডের সাথে সার্ভ করে দিয়েছিলাম। তো আমি বললাম খেয়ে বলো যে ভেতরটা ঠিকঠাক হয়েছে নাকি।
তো এত গরম ছিল, গরম গরমে কিন্তু দিয়েছিলাম, খুব 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 গরম ছিল, ও তো খিদেই পাচ্ছিলাম না, তাড়াতাড়ি বলে আমার খিদে পেয়ে গেছে। ওকে চলো ভালো